কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা যারা নিটের জন্য একদম ফ্রেশ স্টার্ট করতে চাইছো, মানে 2026-এর জন্য যারা নিটের প্রিপারেশন নিতে চাইছো বা 2027-এর জন্য যারা নিটের প্রিপারেশন নিতে চাইছো, তাদের আগে তো এটা জানতে হবে যে কি কি বই কিনতে হবে নিটের জন্য। তো অ্যাকচুয়ালি বাজারে তো অনেক অনেক বই পাওয়া যায়, ইংলিশ বাংলা সব রকমের। তো কি বই আমরা কিনবো সেটা একবার দেখে নেবো এখানে। আর থিওরি এবং এমসিকিউ দুটো বইয়ের কথাই বলবো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটের ক্ষেত্রেই তোমাকে কি করতে হবে সেটা বলবো। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা কমপ্লিটলি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে আমি এখানে বলবো। আর যদি তুমি আমার চ্যানেলে প্রথম আছো, আজকে প্রথম দেখছো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো আমরা দেখে নিই যে আমরা কি কি বইপত্রে ফোকাস করব। তো প্রথমেই তোমাকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে নিট হলো এমন একটা পরীক্ষা যেটা যে খুব বেশি প্রচন্ড একটা টাফ পরীক্ষা তা কিন্তু নয়, কিন্তু এখানে কিন্তু তোমাকে খুব ফোকাসড ওয়েতে পড়াশোনা করতে হবে। মানে হচ্ছে যে তুমি যদি মনে করো যে তুমি প্রচুর 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 এক্সট্রা পড়ে যাবে, তাহলে নিট তোমার জন্য নয়। তোমার যেটুকু পড়ার প্রয়োজন ঠিক সেটুকুই পড়তে হবে, এবং যেখান থেকে পড়ার প্রয়োজন ঠিক সেখান থেকেই পড়তে হবে। কম জিনিস বারে বারে রিভাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে এমসিকিউ, ঠিক যেরকম এমসিকিউ দরকার সেরকম। এর বাইরে কিছু করার প্রয়োজন পড়ে না। তো বেসিক্যালি তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পিসিবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটের ক্ষেত্রেই তোমাকে কিন্তু যেটা কিনতেই হবে সেটা হলো এনসিইআরটি। এনসিইআরটি ছাড়া নিট পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারবে না। অনেকেই তোমরা জিজ্ঞেস করো যে ম্যাম আমরা বোর্ডের বই পড়লে নিট হবে কিনা। না, বোর্ডের বই পড়ে নিট ক্র্যাক করা যায় না, তোমাকে এনসিইআরটি পড়তেই হবে। তো এই বই তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটের ক্ষেত্রেই কিনতে হবে। যারা তোমরা ইংলিশ মিডিয়ামে পড়ো তারা তো আরামসে এনসিইআরটি ইংলিশ বই কিনতে পারো। যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো তাদের পক্ষে ইংলিশ এনসিইআরটি পড়ে বোঝা সম্ভব নয়, কারণ তোমরা বাংলায় পরীক্ষা দিচ্ছ, বাংলায় পড়ছো। তো সেক্ষেত্রে এনসিইআরটি কিন্তু বাংলাতেও পাওয়া যায়। তো তুমি যদি তোমার বাড়ির আশেপাশের মার্কেটে এনসিইআরটি বাংলায় পাও, কিনতে পারো। আর যদি না পারো তাহলে অনলাইন পিডিএফ পাওয়া যায়, সেটাকে নিয়ে পড়তে পারো বা প্রিন্ট করে নিতে পারো। মোটমাট এনসিইআরটি কিন্তু দুই ভাষাতেই উপলব্ধ রয়েছে। তো সুতরাং এনসিইআরটি তোমাকে পড়তে হবে। তবে হ্যাঁ, বাংলা এনসিইআরটিতে প্রচুর ভুল রয়েছে। তো সেই জন্য বাংলায় যদি এনসিইআরটি পড়ো তাহলে অবশ্যই তোমাকে কোনো না কোনো অফলাইন বা অনলাইন কোচিংয়ে পড়তে হবে, যেখানে কিন্তু তোমাকে বাংলা এনসিইআরটি কারেকশন করে দেওয়া হবে, কারণ বাংলা এনসিইআরটিতে প্রচুর ভুল আছে। আচ্ছা, এবার এই এনসিইআরটিতে তোমাকে কিনতেই হবে। এবার তোমাকে আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রির কথা স্পেসিফিক্যালি। ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য কিন্তু এনসিইআরটি যদি বই খুলে ডাইরেক্ট পড়া শুরু করো তুমি কিছু বুঝতে পারবে না। এবং ফিজিক্স, কেমিস্ট্রির জন্য এনসিইআরটি ছাড়াও অনেক রকমের বই অনেকেই পড়ে। ইনফ্যাক্ট আমার আগে ভিডিও ছিল, তুমি দেখে নিতে পারো যে কি কি এক্সট্রা বই তুমি ফিজিক্স, কেমিস্ট্রির জন্য কিনতে পারো। কিন্তু একটা খুব সত্যি কথা, যারা নিট দেয় তারা তো বায়োলজিতে খুব ভালো হয়, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রিতে যে তারা একদম সাংঘাতিক কিছু ভালো হয় তা কিন্তু নয়। হ্যাঁ, সবাই মোটামুটি একটা নলেজ তোমরা রাখো ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ওই বাইরের বইগুলো থেকে হয়তো তোমার বুঝতে অসুবিধা হতেও পারে। আর যেখানে এনসিইআরটি তো বললামই ডাইরেক্ট পড়লে বুঝতে পারবে না, তাহলে সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে প্রথম থেকে যে বাঁচাতে পারে সে হলো ক্লাস নোটস। ক্লাস নোটস কীরকম? আমি অফলাইন যদি তুমি পড়ো তাহলে অফলাইনের ক্ষেত্রে তোমাকে টিচার যা পড়াচ্ছেন ক্লাসে সেখান থেকে তুমি নোটস নিতে পারো। আর স্পেসিফিক্যালি আমি অনলাইনের কথা বলবো, কারণ প্রচুর ভালো ভালো টিচার্স অনলাইনে রয়েছেন যারা খুব সুন্দর করে পড়ান। ইনফ্যাক্ট অনলাইন ব্যাচ যেগুলো কোর্স পাওয়া যায় সেগুলোতেও রয়েছেন, আবার ফ্রিতে ইউটিউবে পড়ান এরকমও প্রচুর রয়েছেন। তো আজকাল ইউটিউবে ফ্রিতেই প্রচুর ভালো ভালো লেকচার্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তার সাথে কোর্স তো রয়েছে। তো তোমার যাকে ভালো লাগে সেরকম কোনো টিচারের কাছে যখন তুমি পড়ছো অনলাইন, এবার সেখানে কিন্তু তারা যেটা পড়াচ্ছেন সেই জায়গাটার থেকে নোটসটা তুমি নিয়ে নিতে পারো পড়তে পড়তেই। ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি বুঝতে বুঝতে পড়তে পড়তেই নোটসটা তুমি হাতে লিখে নিতে পারো, সেটা কিন্তু সব থেকে ভালো হয়, সেটাই রিভাইজ করলে। এবং সেটা যখন তুমি একদম ভালো করে বুঝে গেলে, সেই চ্যাপ্টারটা একদম তোমার আত্মস্থ হয়ে গেল, তারপরে তুমি এনসিইআরটিটা রিডিং পড়লে, এটা হচ্ছে সব থেকে ভালো বুদ্ধি। কারণ ফিজিক্স, কেমিস্ট্রিটা একটু টাফ হয়ে যায় আদারওয়াইজ। আবার অনেক সময় জানো যে তোমরা ইউটিউবে যেগুলো পড়ান সেগুলো অনেকে টেলিগ্রামে পিডিএফও দিয়ে দেন নোটসের, তো সেক্ষেত্রে তো তোমাকে হাতে লিখতেও হচ্ছে না। তবে আমি সবসময় বলবো যে
বুঝতে বুঝতে হাতে লিখে নেওয়া সেটা হচ্ছে বেস্ট, সেটা ফিজিক্স কেমিস্ট্রির জন্য। বায়োলজি অতটাও টাফ নয়, বায়োলজিটা এতটা চিন্তা না করলেও চলবে। তো এইভাবে কিন্তু ক্লাস নোটস তোমাকে বাঁচাবে, কিন্তু ক্লাস নোটস পড়ার পরে তোমাকে এনসিইআরটি একবার রিডিং করতেই হবে। এছাড়া যদি তুমি আরো এক্সট্রা বই পড়তে চাও সেটা আলাদা ব্যাপার, আপাতত আমি বলছি যেটা তোমায় করতেই হবে নিটের জন্য, এবং এগুলো করলে কিন্তু তুমি আরামসে নিট পরীক্ষা ক্র্যাক তো করতেই পারবে এবং ভালো নম্বরও পেতে পারবে। আর বায়োলজির জন্য শুধু এনসিইআরটি ইজ এনাফ। ওকে, নেক্সট হচ্ছে তোমাকে শুধু থিওরি পড়লে চলবে না, তুমি জানো তোমাকে নিটের জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো এমসিকিউ প্র্যাকটিস না করে নিট দিতে যাওয়াটা একেবারে বোকামির কাজ। প্রচুর এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঘুড়ি ধরে এমসিকিউ প্র্যাকটিস করার অভ্যাস করতে হবে। এবার এমসিকিউ কিন্তু দু রকমের হয়, ঠিক আছে? তো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স প্রথমে তোমাকে করতে হবে এবং তার সাথে অন্যান্য এমসিকিউ। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স মানে যে ধরনের প্রশ্নগুলো তোমার আগে নিটে এসেছিল। তো সেক্ষেত্রে তুমি 2019 থেকে 2024 অব্দি যে এমসিকিউ রয়েছে যেগুলো আগে নিটে এসেছিল সেগুলো তো ম্যান্ডেটারি, মানে তোমাকে প্র্যাকটিস করতেই হবে। তাছাড়া তুমি আগের প্রশ্ন প্র্যাকটিস করতে পারো চাইলে। তো এই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সের বই কিন্তু তোমাকে ফিজিক্সের জন্য একটা, কেমিস্ট্রির জন্য একটা, বায়োলজির জন্য একটা কিনতে হবে। কোন বই কিনবে? যে কোনো বই যেখানে 37 ইয়ার্স পিক্স লেখা থাকে। 37 ইয়ার্স পিক্স মানে তোমার 2024 অব্দি নিটের এবং আগের বছরের অন্যান্য অনেক পুরনো সময়কারও যেগুলো মেডিকেল এন্ট্রান্সের পরীক্ষা হতো, সব রকমের প্রশ্নই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ থাকে। তো সেরকম 37 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সের বই তুমি কিনতে পারো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটের ক্ষেত্রেই। এবার এই বই তুমি যে কোনো কিছু কিনতে পারো, এমটিজি রয়েছে নিতে পারো, অসওয়ালের নিতে পারো, আরিহান্তের নিতে পারো, দিশার নিতে পারো। এই চারটে জেনারেলি খুবই অথেন্টিক বই হয় এগুলো। এবার এগুলোর এক একটার এক এক রকম দাম, তো তোমার যেরকম দাম তুমি দেবে, যেরকম টাকা তোমার কাছে আছে সেই অনুযায়ী তুমি বই কিনতে পারো। আমার কাছে পার্সোনালি যদি তুমি জিজ্ঞেস করো যে কোনটা ভালো, দেখো এমটিজি ভালো, দিশা ভালো, দেখো ভালো সবকটাই, তবে এমটিজি আর দিশা আমার নিজের একটু বেশি ভালো লাগে, ঠিক আছে? তো এর মধ্যে যেটা তোমার পছন্দ সেটাই তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে তিনটে বই কিনতে পারো। এবার এগুলো হচ্ছে শুধু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, কিন্তু শুধু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন করলেই তোমার হবে না, তোমাকে এছাড়াও চ্যাপ্টার ওয়াইজ প্রচুর এমসিকিউ করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ এর মধ্যে কিন্তু তোমাকে আমি বলবো যে তুমি দুটো বইতে ফোকাস করতে পারো। এক্ষেত্রেও তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে বইয়ের নিতে হবে। তো এটা তুমি এমটিজি ফিঙ্গার টিপস নিতে পারো, খুব একটা পপুলার বই জানো মার্কেটে পাওয়া যায়, এবং দিশা এনসিইআরটি এক্সট্রাক্ট নিতে পারো। এই দুটো বই যদি তোমার কাছে থাকে আমার মনে হয় এর বাইরে আর এমসিকিউ প্র্যাকটিস করার তোমার কোনো দরকার নেই, কারণ হাজার হাজার এমসিকিউ প্র্যাকটিস করে লাভ হয় না, তার থেকে কোয়ালিটি এমসিকিউ বেশ কিছু করে যাওয়াটা অনেক বুদ্ধিমানের কাজ। তো এমটিজি ফিঙ্গার টিপস আর দিশা এনসিইআরটি এক্সট্রাক্ট এই দুটো তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটের ক্ষেত্রেই নিতে পারো, দুটো খুব ভালো বই, আর এর বাইরে আর কেনার কোনো প্রয়োজন নেই। দিজ আর এনাফ। এবার তোমাকে বলবো যে এগুলোর কি বাংলা হয়? এগুলোর কোনো বাংলা হয় না, এগুলো শুধুমাত্র ইংলিশ এনসিইআরটি, ইংলিশ এমসিকিউ অ্যাভেলেবেল। এগুলো কমপ্লিটলি এনসিইআরটি বেসডই হয়, কিন্তু এগুলো কিন্তু বাংলায় হয় না। এবার ইংলিশ এমসিকিউ থেকে প্র্যাকটিস করা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু আমি তোমাকে এটাই বলবো যে তোমার কিছু করার নেই, কারণ তুমি বাংলায় এমসিকিউ এর বই নিট স্ট্যান্ডার্ড পাবে না, কারণ মার্কেটে নেই। একটা টিম করে বই পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার বাংলা যদি নিতে চাও রেনার মার্টিনের একটা বই রয়েছে, দেখবে ওটা নিট বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সবেরই আছে। তো সেই বইটায় তুমি কিছু বাংলা প্রশ্ন পাবে, কিছু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স বাংলায় পাওয়া যায়। তো একদমই যাদের মানে অসহায় অবস্থা যে কোথা থেকে কোনো প্রশ্ন পাচ্ছ না, তারা ওই রেনার মার্টিনের বইটা কিনতে পারো। তবে ওই বইটায়ও খুবই সামান্যই কিছু প্রশ্ন আছে, তো ওই কটা প্রশ্ন এনাফ নয় নিটের জন্য। আর ও ছাড়া আর কিন্তু কোনো রকমের বাংলা বই নেই যেখানে কিন্তু তুমি নিট স্ট্যান্ডার্ড বাংলা প্রশ্ন পাবে। তো তোমাকে ইংলিশ বই থেকেই প্র্যাকটিস করতে হবে, তোমার আর কোনো উপায় নেই। আর আদারওয়াইজ তুমি যদি এরকম কোনো কোচিংয়ে পড়ো যেখানে তোমাকে বাংলা এনসিইআরটি বেসড কোয়েশ্চেন্স দেওয়া হয় পিক্স বা এমসিকিউ, তাহলে তো খুবই ভালো। তো এই হলো ব্যাপার, তোমাকে এখান থেকেই প্র্যাকটিস করতে হবে। এবারে তোমাকে আমি দুটো কথা বলবো, সেটা হচ্ছে যে যারা আমার কাছে আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ ভর্তি হতে চাইছো, তো সেখানে আমি স্পেসিফিক্যালি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টের কথা বলবো। তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমার ব্যাচে আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে তোমাদের বাংলায় প্রচুর এমসিকিউ দিই। তো সেই এমসিকিউগুলো হচ্ছে একেবারে কারেন্ট নিট যেরকম প্রশ্ন করে সেরকম ধরনের। তুমি জানো যে রিসেন্ট প্রচুর স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স আসে, অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন আসে, ম্যাচ দ্য ফলোয়িং আসে, ইমেজ বেসড কোয়েশ্চেন আসে, যেগুলো কিন্তু তুমি কোথাও বাংলায় পিক্স বা
এমসিকিউ পাবে না। তো সেইগুলো প্রত্যেক চ্যাপ্টার থেকে ধরে ধরে তুমি অনেক পিডিএফ পাবে। তাছাড়া আমি যে পরীক্ষাগুলো নিই সেগুলো কিন্তু কমপ্লিট বাংলায়, কমপ্লিট ইংলিশে হয়। তো সুতরাং যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদের তো এমনিও অসুবিধা হয় না, আমার কাছেও অসুবিধা হবে না। আর যারা বেঙ্গলি মিডিয়ামে আছো, যারা সোললি বেঙ্গলি মিডিয়ামে পড়ছো, যাদের পক্ষে সম্ভব হচ্ছে না কোথাও থেকে প্রশ্ন জোগাড় করা বাংলা, তুমি আমার ব্যাচ ডেফিনেটলি জয়েন করতে পারো। আর তুমি যদি আমার ব্যাচ জয়েন করতে চাও তাহলে তার স্পেসিফিক ভিডিও আমার ফার্স্ট পিন্ট কমেন্টে দেওয়া রয়েছে, তুমি একটু ব্যাচ ডিটেলস দেখে নিও, আশা করি তোমার উপকার হবে। তো আজকের ভিডিওটা এই অবধি থাক, পরের দিন আবার একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য বাই।